রাজধানী মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ে নির্মাণাধীন ভবনের বাইলিংয়ের রড মাথায় পড়ে হাসান নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের প্রতিবেশীরা জানান, রাতে নামাজ পড়তে যাওয়ার সময় বিদ্যুৎ চলে গেলে ক্রেনে ঝুলন্ত রড তার মাথায় পড়ে গুরুতর আহত হন হাসান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদের জন্য সেমাই কিনে তার দোকানে রেখে নামাজে যাচ্ছিলেন বায়োফার্মার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 3 সন্তানের পিতা SM হাসান। তবে কে জানতো তার ঈদের সেমাই আর খাওয়া হবে না। নামাজ পড়তে যাওয়ার সময় বিদ্যুৎ চলে গেলে ক্রেনে ঝুলন্ত রড মেইন রোডে ছিটকে তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইফতারের 1 ঘন্টা পরে আমি এই জায়গাতে যাওয়া ধরছি। আমার কত 20 থেকে 30 হাত পিছনে আমি এর পিছনে আসছিলাম, কিন্তু যাওয়া ধরছি আর এটা হঠাৎ করে পড়ে গেছে। তারপরে পড়ে যাওয়ার পর আমরা এখানে আসলাম, দেখলাম আর এদের মাথাটা মস্তক বাইরে রক্ত পড়েছে। তারপরে রিক্সা তুলিয়ে নিয়ে গেছে। অন্ধকারে কারেন্ট গেছে, ওই সময় এরা এই যে এই পাইলিংয়ের যে রডটা এইটা উঠাইছে, এটা তো পরে টান গিয়ে ভিতরে এনেছে, এইটা উঠাইয়ে উপরে উঠাইছে। হয়তো ওরা জ্বালাই দিতে চাইছে, এ সময় তো কারেন্ট নাই, জ্বালাই দিতে পারে নাই, ওই হয়তো লাড়াছড়ে পড়ে গেছে। ওনার ডিম আর বনফুল সেমাই আমার এই দোকানের এইখানেই রয়েছে, এটা আর বাসায় ওনার নিতে পারে নাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তাড়াহুড়ো করে ভবনটির নির্মাণ কাজ চলছিল। বিন্দুমাত্র নিরাপদ না, কারণ এখানে কোনো সাপোর্টিং নাই। এরকম একটা কাজ করতেছে, কোনো সেফটি নাই। মেন রোডের উপরে একটা এভিনিউ, যেই জায়গাটায় ফাইলিং হইতেছে এই জায়গাটা পুরোটা হলো খালের জায়গা, সরকারি জায়গা। এখন একমাত্র উনি ছিলেন ইনকাম সোর্স, এখন হচ্ছে ওনার এই পরিবারটার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইয়ে নেই। যে ঘটনাটা ঘটছে অবশ্যই এটা তো আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ সেফটি ছাড়া, এখানে কোনো ধরনের কোনো সেফটি নেই। মানে এটা নামও নাই, নিনামা একটি ডেভেলপার কোম্পানি। এই অবশ্যই আমরা কলিগ হিসেবে বা এখানে পাড়া প্রতিবেশী আমরা চাচ্ছি এটা যথাযথ একটা ক্ষতিপূরণ। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি পরিবারের সদস্য সহ এলাকাবাসীর। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।